হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দনা কুকিং ব্লগসে সকলকে স্বাগত। আজকে একটা মজাদার দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, যেই রেসিপিটা শুধু গরম ভাতে এই লাউ পাতার ভর্তা হলেই চলবে, আর কিচ্ছু দরকার নেই। আর এই রেসিপিটা এত সহজা যে ধারণার বাইরে, না দেখলে কেউ বুঝতে পারবে না। কিন্তু রেসিপিটা বলার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো, প্রথমে লাউ পাতাগুলোকে কেটে নেবে। কেটে নিয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নেবে। দেখো, পরিষ্কার করে জলে ধোয়া হয়ে গেছে। এবার লাউ পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর এখানে রাখা আছে লঙ্কা, পেঁয়াজ আর রসুন। কেটে নিয়ে জল দিয়ে নুন, স্বাদ মতো একটু নুন দেবো। নুন দিয়ে এটাকে সেদ্ধ করব। নুন দেওয়া হয়ে গেলে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখছো, পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। তারপরে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে তাতে কেটে রাখা পেঁয়াজ এবং কেটে রাখা রসুন এবং লঙ্কা দিয়ে হালকা করে ভাজবো। এটা হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে ছেঁকে রাখা লাউ পাতাটাকে দিয়ে দেবো। ওর মধ্যে দিয়েও হালকা করে ভাজবো, নালে এর মধ্যে ফ্লেভারটা আসবে না। যেহেতু রসুন দেওয়া আছে তার জন্য ফ্লেভারটা আনার জন্য হালকা করে নেড়ে নেবো একটু কড়াই। তার যাদের মিক্সি আছে তারা মিক্সিতে এবার পেস্ট করে নিতে পারো, কিংবা শিলেও করা যাবে। যদি শিলে পেস্ট করে থাকো তাহলে স্বাদটা একটু বেশি সুন্দর হয়। এবং কড়াতে আবার সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে দেবো এবং তারপর লাউ পাতাটাকে দিয়ে একটু স্বাদ মতো চিনি দেবো, কারণ যেহেতু লঙ্কা দেওয়া আছে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হওয়ার জন্য চিনিটা দেবো। এবার আমার লাউ পাতার ভর্তা কমপ্লিট। গরম ভাতে দারুণ লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।